নমস্কার, সবাইকে স্বাগত জানাই হরিনিত্য কিচেনে। আজ শেয়ার করব একটা ভীষণ টেস্টি আর মজাদার স্ন্যাক্স রেসিপি, আলু পেঁয়াজের ডোনাট। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো সবার প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেট করে নিয়েছি, আর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 2-3 বার ধুয়ে নিংড়িয়ে জলগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো আলুর সঙ্গে মিশিয়ে দেব পেঁয়াজগুলো, একটু হাত দিয়ে এগুলো ভেঙে দেব। আর তারপরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, 1 ইঞ্চি আদা ভালো করে কুচিয়ে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু, তারপরে দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো রোস্টেড 1 চামচ মতো দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ইউজ করবেন। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু মিশিয়ে নেব এগুলো ভালো করে। ভালো করে হাত দিয়ে সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ গমের আটা। গমের আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গমের আটার জায়গায় আপনারা যদি চান তাহলে বেসন ইউজ করতে পারেন, কিন্তু এটা আমি গমের আটা দিয়ে বানিয়েছি। ভালো করে মেখে নেব হাত দিয়ে, আর এখানে জল দেওয়ার কোনো দরকার হবে না। মাখতে মাখতে এটা একদম নরম হয়ে যাবে। তো ভালো করে এখানে মেখে নিয়েছি, একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, নিয়ে এর থেকে অল্প অল্প করে নেব মিশ্রণ, নিয়ে গোল বানিয়ে মধ্যে একটা আঙুল দিয়ে ছিদ্র করে দেব, যেমন আমরা ডোনাট বা মেদু বড়া বানাই ঠিক ওই রকম। তো এইভাবে বানিয়ে নেব কটা। আর অন্যদিকে আমি তেল দিয়েছি গরম হতে কড়াইতে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, আর তারপরে তেলের মধ্যে একটা একটা করে ডোনাট ছেড়ে দেব। যে কটা কড়াইতে আসে সেই কটা দেব এখানে, দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব। লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে তুলে নেব এগুলো। তারপরে আপনারা মন পছন্দ চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন ডোনাটগুলো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ টেস্টি হয় খেতে।